হ্যালো এভরিওয়ান, সবাইকে আবারও স্বাগত নতুন ক্লাসে, নতুন ভিডিওতে। দেখো যে আমরা আগে একটা ভিডিওতে বলেছিলাম যে নষ্ট, কষ্ট, হ্যাঁ, বা বা দৃষ্টান্ত, এই শব্দগুলোতে যে টয়ের সাথে মূর্ধন্য ষ হচ্ছে। কিন্তু দেখো আমি যদি এটা লিখি, এটা কি লিখলাম? এটা লিখলাম হলো মাস্টার। তো মাস্টার বানানে কিন্তু আর মূর্ধন্য ষ হয় নাই। এইখানে টয়ের সাথে মানে নিয়মটা ছিল কি? নিয়মটা ছিল ট, ট, ঠ, এই দুটোর সাথে যখন স যুক্ত বর্ণ হবে তখন আমরা মূর্ধন্য ষ দিব। কিন্তু ওই নিয়মটা কি ছিল? নিয়মটা হলো যে তৎসম শব্দের ক্ষেত্রে। তৎসম কি? তৎসম আমি আগেও বলেছি যে সংস্কৃত শব্দের সাথে যখন এই দুটো বর্ণের যুক্ত বর্ণ হয় তখন এই যে দৃষ্টান্ত, নষ্ট, কষ্ট, ভ্রষ্ট, ওষ্ঠ, এরকম, তখন কি হয়? মূর্ধন্য ষ হয়। কিন্তু এখন কি হলো? এখন দন্ত স হলো। কেন? এর কারণ হলো এটা কিন্তু সংস্কৃত শব্দ না। মাস্টার কি? মাস্টার শব্দটা সংস্কৃত শব্দটা, এটা ইংলিশ শব্দ বা বিদেশি শব্দ। যেমন আমি যদি আরো লিখি, যেমন স্টার, বা স্টেশন, স্টেশন, খেয়াল করো এই টয়ের সাথে কিন্তু আর মূর্ধন্য ষ হচ্ছে না। তাহলে আমরা যেসব শব্দ এরকম ইউজেস আছে বা ব্যবহার আছে সেইগুলো আমরা জানবো। এরকম আর কি কি আছে আমি যদি দেখি, যেমন পোস্ট, পোস্ট, সরি আমি মূর্ধন্য ষ দিয়ে দিচ্ছি, মূর্ধন্য ষ হবে না, এটা কি হবে? দন্ত স। তারপরে লেখা যায় টেস্ট। হুম, দেখো এই শব্দগুলোর ব্যবহার কিন্তু আছে। আবার যদি দেখি এখানে লিখি, যেমন ডাস্টবিন, জাস্ট, দেখো ডাস্টবিন কি? ইংরেজি শব্দ, ডাস্টবিন, ঠিক আছে, এখানে দন্ত স হলো। আবার মনে করো আমি যদি লিখি স্টোর, 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 এখানে দন্ত স দিবে। এখন আমরা আরেকটা নিয়ম দেখব। নিয়ম না, আসলে ওইটাই কোনো নিয়মই নাই। যে আমরা যেটা বলি, যে আমাদের সত্য বিধান মানে দন্ত স বা এই মূর্ধন্য স ব্যবহারের যে নিয়ম, সেটাকে কি বলে? সেটাকে বলে সত্য বিধান। ওই সত্য বিধানের একটা নিয়ম আছে যে কোনো নিয়ম ছাড়াই কিছু শব্দ আছে যেগুলোতে মূর্ধন্য ষ হবে। যেমন ভাষা, ভাষা, আমি কিছু লিখি এরকম শব্দ, তাহলে তোমাদের একবারে দেখাবো। দেখো, ভাষা, ভাষণ, তারপরে আছে ভূষণ, ভূষণ, ভাষণ মানে কি? ভাষণ মানে লেকচার। ভূষণ মানে ক্লোথ, ভূষণ মানে কি? পোশাক বা ক্লোথ। এরপরে আর কি আছে এরকম শব্দ? আর আছে মানুষ, মানুষ। এরপরে আছে পৌষ, পৌষ কি? পৌষ হলো একটা মাসের নাম, তোমরা জানো, পৌষ। তারপরে কোষ, কোষ মানে ছেল, রোষ, মানে একটা অ্যালিটারেশন আছে, খেয়াল করো। মানে অ্যালিটারেশন মানে কি? একটা ছন্দ আছে, এটা যদি ধরতে পারো, এটা মুখস্থ আসলে মাঝে মাঝে দেখবা, তাহলে এটা মনে থাকবে। এটা আসলে ওইভাবে মুখস্থ করার কিছু নাই। ভাষা, ভাষণ, ভূষণ, মানুষ, পৌষ, কোষ, রোষ। আরেকটা আছে স্বরদিয়ে। স্বরদিয়ে যত শব্দ আছে সবগুলোতেই তোমরা কি করবে? এই যে শুরুতে মূর্ধন্য ষ দিবে। স্বর, যেমন স্বর ঋতু। এরপরে আছে স্বর, ষড়যন্ত্র। আরে ঠিকই তো লিখছো, ষড়যন্ত্র। ষড় ঋতু, ষড়যন্ত্র, ষড়রিপু, এরকম যত শব্দ আছে কি করবে তোমরা? মূর্ধন্য ষ দিবে। ঠিক আছে? এগুলো কি নিয়ম? এগুলো কোনো নিয়মই নাই আসলে, এগুলো স্বভাবতই হয়। স্বভাবত মানে কি? ন্যাচারালি, ন্যাচারালি এগুলো হয়ে থাকে।